নমস্কার বন্ধুরা, তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সারাটা দিন প্রচণ্ড গরমে শরীর হাঁসফাঁস করছে। এরকম অবস্থায় হাট থেকে মোচা কিনে নিয়ে এসেছে। ছেলে বলছে মোচার চপ খাবো। তাই আজ বুধবার মোচাগুলো কেটে ভালো করে হলুদ জলেতে ভিজিয়ে রাখছি। এখন বিকেলবেলা, সন্ধেবেলা করব, খানিকক্ষণ ভেজানো থাকবে হলুদ জলেতে, যাতে কষটা অনেকটা উঠে যায়। হাতটার কি অবস্থা হয়েছে দেখো মোচা কেটে। তবু এগুলো করতে হবে, ওদেরও শখ খাবে আর আমারও কিছু করতে ভালো লাগে। বাড়িতে কোনো জিনিস হলে সবাই মিলে তো খাওয়া হয় আনন্দ করে। তাই আমার এইসব কাজ করতে খুব ভালো লাগে। মোচাগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখনও কাটতে দেরি হচ্ছে, এসব অনেক সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, ধীরে ধীরে করতে হচ্ছে। দেখো কত কষ উঠেছে। এরপর কড়াতে পেঁয়াজ ভেজে নিয়ে আদা, রসুন, লঙ্কা, হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে কষে নিচ্ছি মশলাটা ভালো করে। তেল ছেড়ে এলে তারপর এতে ছোলা কড়াই দিয়ে দিলাম। ভালো করে কষে নিচ্ছি। এরপর ভালো করে মোচাগুলো দিয়ে দিয়েছি। মোচাগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কুকারে আগে সিটি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা মোচার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তবে ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। ভালো করে কষে নিচ্ছি মোচাটা দিয়ে, তা না হলে একটা কীরকম মশলা মশলা গন্ধ ছাড়বে আদা রসুনের। এরপর আলু দিয়ে দেব। একটু সেদ্ধ করে আলুগুলোকে চেপে নিয়েছি, নিয়ে ম্যাশ করে নিয়েছি, নিয়ে করেছি। এরপর মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার মশলাটা হয়েই এসেছে। এই যে দেখো কড়াতে হয়ে গেছে, ভালো করে ঠান্ডা করতে দিয়েছি। এরপর বেসন ফেনানো আছে, বেসন ফেনিয়ে রেখেছি, এবার ভাজবো। ছেলে মুড়ি খাবে বলে তাড়াতাড়ি করছে, আমাকে কাজে সাহায্যও করছিল একটু একটু। চপগুলো ভাজা হয়ে গেলেই সবাই মিলে মুড়ি খাওয়া হবে। অনেকবার ধরে করেছি, কিন্তু এইগুলোই এবারে দেখাচ্ছে। সবগুলো তো আর দেখানো সম্ভব নয়। কেমন হয়েছে জিনিসটা দেখবে, দেখে বলবে তোমরা ঠিক মতো পেরেছি কি না। আমি এই প্রথমবার মোচা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, যাতে
আরও ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।